বন্ধুরা, আজকের গল্প টুনির কালো ছানা। এক জঙ্গলে থাকতো টুনি ও তার স্বামী টোকা। তারা সুখে শান্তিতে বসবাস করছে। একদিন টুনি টোকাকে বলল, টোকা, অনেক দিন হয়ে গেল, এবার আমার ডিম দেওয়ার সময় হলো। এই কিছুদিনের মধ্যে হয়তো ডিম দেব। তাই শুনে টোকা বলল, ঠিক আছে, এ তো খুশির খবর টুনি। তুমি বসে থাকো, আমি দানা খুঁজে আনি। টোকা উড়ে চলে গেল। এইভাবে কিছুদিন কেটে গেল। অবশেষে ডিম দেওয়ার সময় হলো। একদিন টোকা দানা খুঁজে এনে দেখে টুনি 3টে ডিম পেড়েছে। টোকা খুব খুশি হলো। টুনি টোকাকে বলল, টোকা, আর কিছুদিন পরে আমাদের ঘরে ছোট ছোট মিষ্টি সোনারা আসবে। তারা দুজন খুব খুশি আছে তাদের ছানাদের দেখবে বলে। অবশেষে ছানা ফোটার সময় চলে এলো। এক এক করে সব ছানা উঠে গেল। টুনি ও টোকা খুব খুশি। হঠাৎ কালো ছানাটার ওপর যখন নজর পড়ল, টুনি তখন কুৎসিত ছানাটাকে বলল, এই কুচির ছানা, তুই কেন জন্মালি? তুই জন্মের আগে মারা কেন গেলি না? তোর এমন কুচির চেহারা আমরা পাখিদেরকে কি বলবো? তোর জন্য আমাদের মান সম্মান চলে যাবে। তুই মরে যা কুচির ছানা। এই কথা শুনে ছানা অনেক দুঃখ পেল যে সে কালো বলে তারা তাকে পছন্দ করে না, সব সময় অপমান করে। একদিন তারা সবাই মিলে ঘুরতে যাবে। তখন টুনির কালো ছানাটা বলল, মা মা, আমিও যাব ঘুরতে তোমাদের সাথে। তখন টুনি শুনে বলল, এই চুপ, তুই আমাকে মা ডাকবি না। আমি তোর মতো কুৎসিত ছানার মা হতে পারি না। তোকে আমরা নিয়ে যাব না। তোকে নিয়ে গেলে আমাদের আর মান সম্মান থাকবে না। তুই বাড়ি থাক। বলে তারা উড়ে গেল টুনির 2 ছানাকে নিয়ে। কালো ছানা বলল, আমি দেখতে কালো, সেটা আমার কি দোষ? সৃষ্টিকর্তা আমাকে এমন বানিয়েছে। আমার পরিবারে ভুল একদিন ভাঙবে, তখন আমাকে তারা অনেক ভালোবাসবে। আমি কুৎসিত দেখতে, আমি কালো, আমি তার এদের সঙ্গে থাকবো না। বলে সে কান্না করতে করতে উড়ে গেল। তারপরে টুনিরা বাসায় ফিরে এলো। এসে দেখে সেই কালো ছানাটা নেই। তখন টুনি বলল, যাক বাবা, কালো ছানাটা চলে গেছে। আমাদের আর কারোর কাছে কথা শুনতে হবে না। সেই দিক দিয়ে যাচ্ছে একটি শালুক। সেই কথাগুলি শুনে টুনির কাছে গেল। শালুক টুনিকে জিজ্ঞাসা করলো, টুনি বোন, তোমার কালো ছানাটিকে দেখতে পাচ্ছি না, সে কোথায়? টুনি মনের আনন্দে টুনি বলল, বজ্জাত কুৎসিত ছানা, আমরা তাকে পছন্দ করি না। সে কালো বলে সবসময় তাকে অপমান করতাম। আজ আমরা ঘুরতে যাব। কালো ছানা বলল, আমি যাব। আমরা তাকে নিয়ে যাইনি, আরো অপমান করেছি, তাই হয়তো সে মনের দুঃখে চলে গিয়েছে। ভালোই হয়েছে জানো শালুক বোন। এই শুনে শালুক বলল, ছি টুনি বোন, এ কি করেছো তুমি? সে তো তোমারই সন্তান, সে তোমাদের মতো, একটু গায়ের রংটা কালো, আরও তো কালো হয়নি। সৃষ্টিকর্তা ওকে ওরকমই বানিয়েছে, তাতে ওর কোনো দোষ নেই। তুমি মা টুনি, তোমার কর্তব্য সব সন্তানকে একভাবে দেখা। তুমি তার সাথে খুব অন্যায় করেছো টুনি বোন। শালুকের মুখে এমন কথা শুনে টুনি তার ভুলটা বুঝতে পারলো। তখন টুনি কেঁদে কেঁদে শালুককে বলল, শালুক বোন, তুমি ঠিক কথা বলেছো। সে কালো, তাতে তার কোনো দোষ নেই। আমি ওর সাথে অনেক অন্যায় করেছি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি শালুক বোন, আমাকে ক্ষমা করো।
তখন শালুক টুনিকে বলল, টুনি বোন, আমার কাছে ক্ষমা না চেয়ে ছানাটাকে খুঁজে তার কাছে ক্ষমা চাও। যাও, সে কোথায় গিয়েছে দেখো। টুনি বলল। হ্যাঁ শালুক বোন। শালুক উড়ে চলে গেল। তারপরে সবাই মিলে কালো ছানাকে খুঁজতে বার হলো। অনেক খোঁজাখুঁজির পর নদীর পাশে এক পাথরের ওপর তাকে দেখতে পেল। সবাই তার কাছে গেল। তখন টুনি বলল, আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও আর আমাদের সাথে বাসায় ফিরে চলো। এই শুনে কালো ছানা খুশি হয়ে গেল যে তার পরিবার ভুল বুঝতে পেরেছে। তাদের সাথে বাসায় ফিরে গেল। তারপর থেকে তারা সবাই মিলেমিশে শান্তিতে বাস করতে শুরু করলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকমই সুন্দর সুন্দর ভিডিও সবার আগে দেখার জন্য।